আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি। আজকে যা ঠান্ডা পড়েছে গো। আর এদিকে আজকে আসবে আমাদের বাড়ি কাঠমিস্ত্রি, ঘরের চালগুলো সারবে। আর নিবিড়ের স্কুলটা শুরু হয়ে গেছে, না গেলেই না। অনেক দিন হলো নিবিড় আমরা বাড়িতে আছি, বগুড়াতে যাচ্ছি না। তো যেতেই হবে। নিবিড় গেছে নানা বাড়ি, কারণ ওকে আরো 2 দিন রাখছি, কারণ মিস্ত্রিদের একদমই কাজ করতে দিবে না। এই যে কাঠ এনে রেখে দিয়েছে। নিবিড় বাড়িতে থাকলে মিস্ত্রিদেরকে একটু কাজ করতে দেবে না। দেখা যাবে যে যে কাজ 1 ঘন্টা করবে সে কাজ 2 ঘন্টা 3 ঘন্টা লাগিয়ে দিবে। তো 2 দিনে হয়তো কাজ হওয়ার কথা। এখন জানি না কজন মিস্ত্রি আসবে। 2-3 জন আসলে হয়তো তাড়াতাড়ি হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়ে গেছে। এখন বাজে প্রায় 7:40। এত ঠান্ডায় কি উঠতে ইচ্ছে করে? শীতের সময় তো একদমই উঠতে ইচ্ছে করে না। সারা রাত ঘুম ধরে না, কিন্তু সকালবেলা আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। আমার মতো কার এরকম হয়? সকালবেলা ঘুম থেকে উঠতে খুবই আলসামি লাগে আমার। এখন যাব, সকালে খালি পেটের মেডিসিনটা খেয়ে নিয়েছি। এখন শ্বশুর শাশুড়ি সবাই উঠে গেছে। এখন আজকে সকালে রান্না করব কি জানেন? গরম গরম ভাত আর ভর্তা। সিম ভর্তা দিব, আলু ভর্তা দিব, বেগুন ভর্তা দিব। আজকে সকালে শুধু ভর্তা ভর্তা ভর্তা। তো যাই, রান্না বান্না শুরু করে দেই। আর উঠানটা ঝাড়ু দেইনি, মিস্ত্রি এরা উঠানে কাজ করবে। উঠানটা দেখি ঝাড়ু দেই, মুরগিগুলোকে বের করতে হবে, রান্না করতে হবে। কত কাজ রে বাবা, কত কাজ। আজকে একটু মনটা ভালো। যাই, আপাকে বলি কি কি রান্না করব। সকালবেলা হলো, ঘুম থেকে উঠে আমার শ্বশুর সাইকেল বের করবে। আর সাইকেল উঠান থেকে সরিয়ে আমাকে রাখতে হবে। প্রত্যেক দিন এই একই কাজ করবে, বললেও শোনে না। আমি সাইকেল সরাচ্ছিলাম আর আমার শ্বশুর আমার দিকে তাকিয়ে হাসছিল। প্রত্যেক দিন সেই একই কাজ করি, আজকেও সেম। গতকালকেও বলেছি যে প্রত্যেক দিন সাইকেল এনে মাঝখানে রাখবে আর আমাকে সরাতে হবে। তো আজকে তাকিয়ে দেখে হাসছিল। আর এদিকে আসছে দেখেন, একদম টাটকা, আজকে এই সকালবেলা তুলেছে ডাল থেকে। তার ছোট্ট একটা জায়গায় 6টা গাছ লাগিয়েছে, সেই গাছ থেকে এত এত বেগুন তুলছে। মাশাল্লাহ। কিছু 2 কেজির মতো রাখলাম। 1 কেজি রাখতে চাইছিলাম, তারপরে এসে দেখি কাঁটাওয়ালা বেগুন, তো সেটা দেখে বললাম যে না, আরও 1 কেজি রাখি, খাইতে মজা লাগে। কেজি প্রতি নিল 40 টাকা করে, তো 2 কেজি নিলাম 80 টাকা। মাশাল্লাহ, খেতে অনেক মজা লাগবে, কারণ সে বলল যে আমি এখানে কোনো রকমের কীটনাশক আসলে ব্যবহার করিনি, একদম অর্গানিকভাবে হয়েছে, জৈব সারের মধ্যে। তো এখানে গরুর যত গোবর টোবর আছে ওইখানেই নাকি থাকে। আর ওই জায়গাতেই নাকি বেগুন গাছগুলো বুনেছিল। তো মাশাল্লাহ, অনেক নাকি বিক্রি করেছে। বললো যে আলহামদুলিল্লাহ অনেক বিক্রি করলাম, এই কয়েকটা গাছ থেকে কিছু টাকা ইনকাম হলো। তো আমারও খেতে ভালো লাগে কাঁঠাওয়ালা বেগুন ভর্তা, পোড়া দিয়ে একদম পুড়িয়ে ভর্তা করা কিন্তু খুবই ভালো লাগে। তো এই তো ভাতটা বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটু চাটা খাচ্ছি, সকালবেলায় আদা মধু চা খাচ্ছি, কারণ গতকাল থেকে একটু কাশি কাশি ভাব। কাশি হলে তো অবস্থা খারাপ। কিছু বগুড়া থাকতে তো এমন ঠান্ডা লেগেছিল যে কাশিতে আমি ফোনে যে ভয়েস দিব সেটাই পারছিলাম না, ভয়েস দিতে গেলেই কাশি শুরু হয়ে যাচ্ছিল। আর একটা মানে দুটো কথা টানা একবারে বলতে পারছিলাম না। তো সেই অবস্থা যদি হয় তাহলে তো আমার অবস্থা আরও খারাপ। আর এদিকে নিবিড়ের স্কুল তো খুলেছে, বগুড়াতে যেতেই হবে। এই বাড়িঘর সারার একটা ইয়া করছি, কারণ বৃষ্টির দিন আসলে তো আর এগুলো সারা যাবে না। আর টিন ফুটো, আর বৃষ্টি আসলে তো আরও কাজ, বাড়তি কাজ হয়ে যাবে। যার জন্য এই শীত শীত থাকতে থাকতেই টিনের চাল, মানে চালগুলো একদম সেরে নিচ্ছি। আর বাড়ি তো এখন করব না, যার জন্য একটু সব কিছু মানে আপাতত একটু ভালো করে থাকার মতো অবস্থা তো করতেই হবে, কারণ বৃষ্টি আসলে তো খুবই অসুবিধা। আর এদিকে মিস্ত্রি অলরেডি কাজ শুরু করে দিয়েছে। বাবা দাঁড়িয়ে থেকে দেখছে। ওরা দুপুরে নাকি রুটি খাবে। তো রান্নাবান্না শেষ করে একটু রুটি করব, অনেক কাজ। তো ভাত হচ্ছে, সকালবেলা এখনও কেউ খাওয়া দাওয়া করেনি। ভাত হইতে হইতে এর মধ্যে ভাবলাম যে মুরগিটা ছেড়ে দেই।
মাশাআল্লাহ ভালোই রোদ উঠেছে, কিন্তু আজকে না প্রচুর ঠান্ডা। সকালবেলা উঠতে ইচ্ছে করছিল না, প্রচুর ঠান্ডা লাগছিল। তো এদিকে মিস্ত্রিরা সুন্দর করে কাজ করছে। তো বলল আজকে ওই আমি যে ঘরে থাকি সে ঘরে যে খামগুলো আছে বারান্দার সেগুলো তো একদমই নষ্ট হয়ে গেছে। তো সেগুলোই আপাতত লাগাবে। পরে চালগুলো ধরবে। আগে ফ্রেমগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছে। যে সবকিছু একদম চেঁচে সিল একদম বানিয়ে নিই। তারপরে ফ্রেমটা সুন্দর করে লাগাবো। নিবিড়ের আব্বু তো কাজের জন্য সবসময়ের জন্য বাইরেই থাকতে হয়। তো নিবিড়ের আব্বু সকালবেলা চা খেয়েই অফিসে বের হয়ে গেল। আর গ্রামেও একটু কাজ আছে। গ্রামের বাড়িতেও তো একটা প্রতিষ্ঠান আছে, কারেন্ট দেবে দেবে করে একদম দিচ্ছে না, শুধু ঘোরাচ্ছে। আর টাকা পয়সাও অনেক ব্যয় হচ্ছে ওখানে। নিবিড়ের আব্বুর এটা নিয়েও অনেকটা টেনশনে আছে, ওকে কিছু বলাই যায় না। আর বাড়ির কাজ তো এখন আমি আছি, আমাকেই মূলত সব কাজ করতে হয়। আর বাবা তো আমার সাথে আছেই। এটা দাও সেটা দাও মিস্ত্রিদের, মানে বাড়িতে মিস্ত্রি ডাকলে আর বাড়ির যারা থাকে তাদের উপরে বেশি চাপ পড়ে। এটা দাও সেটা দাও। আর উপরে টিনের চালগুলো একটু পরিষ্কার করতে হবে, একদম পাতা পড়ে ভরে আছে। তারপরে টিনের সাথে যে ডালপালাগুলো একদম লেগে আছে সেগুলো একটু ছেঁটে দিতে হবে, আমাকেও দেখিয়ে দিতে হবে কোন গাছগুলো কোন ডালগুলো কাটতে হবে। তো সব মিলিয়ে আজকে পুরোপুরি দিনটা একদম ব্যস্ত থাকবো। রান্না আসলে ওইভাবে দেখাতে পারবো না। বসে থেকে যে রান্না করলাম সেটাও আসলে আপনাদের দেখালাম। তারপরে তো কাজ অনেক আছেই। এই তো কাজ করতে করতে এদিকে মিস্ত্রিরা কাজ করছে, এর মধ্যে এমন একটা হনুমান এসে আমার সামনে ধপাত হয়ে টিনের চাল থেকে পড়লো। তো ওকে একটু দেখাবো করতে করতে ফোনটা আনতে আনতে ও দৌড়ে চলে গেছে। এই এই যে দেখছেন আমার সামনে। আর ওকে কলা দিলাম, কলাটা নিয়ে এখানে ভ্যানওয়ালা অটোওয়ালা ছিল, তো ওদেরকে দেখে ভয় পেয়ে যে দৌড়ে চলে গেল। তো মাঝে মধ্যে এরকম আসে, তো তখন ক্যামেরাবন্দি করতে পারলামই না। এদিকে মোটামুটি এখন সন্ধ্যা হয়েছে, মাগরিব নামাজের আজান দেবে আরেকটু পরেই। তো মোটামুটি পুরো উঠানের মধ্যে ডালপালা দেয়া একদম ভরেছিল। একদম পুরো চালের উপরটাতে একদম সেরে ফেলেছে। আর প্রত্যেকটা টিনের চাল তো জং পড়ে মরিচা পড়ে অবস্থা খারাপ। তো এই তো দেখতেই পাচ্ছেন একটা স্তূপ করে থিয়েছি। সারাদিন এত ব্যস্ত ছিলাম যে বলার মতো না। এখন বাজে রাত 11টা, আমি কিন্তু এখনই ভয়েস দিচ্ছি। কি আর করব, মানে একটু শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম, সারা গা একদম ব্যথা হয়েছিল ডালপালাগুলো ছেঁটে একদম। সাথে তো বাবা করেছেই, তারপরেও আমাকেও করতে হচ্ছে। তো এই তো দেখেন পুরো চালটা এই মিস্ত্রির যে সাথে আছে হেড মিস্ত্রি, তো ওই সুন্দর করে চালটা পরিষ্কার করে রেখে দিল যে কালকে এসে টিনটা খুলে শুধু লাগাবো। তো আমার বারান্দা, আমার তো ছোট্ট একটা ঘর, আলহামদুলিল্লাহ যেটাতেই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এটা যখন ভাঙা হবে তখন আমার খুব মায়া লাগবে। কারণ অনেক দিন ধরেই এই ঘরেই আছি একদম নতুন থেকেই। আর যার কারণে যখন ভাঙবে তখন একটু মায়া লাগবে। ছোট্ট একটা টিনের ঘর। মাশাআল্লাহ দেখতে অনেকটা কিউট সুন্দর লাগে আমার এই ছোট্ট বারান্দাওয়ালা ঘর হলে কি হবে, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো চালটা সুন্দর করে সেরে দিবে। ওইভাবে তো আপনাদের দেখাইনি কখনো আমার ঘরটা। শুধু উঠান, রান্না করি, উঠানে কি কাজ করি এটাই আসলে দেখানো হয়। ওইভাবে আমার ঘরটা দেখানোই হয় না বাইরে থেকে। যেহেতু নদীর পাড়টা একটু যাই, সন্ধ্যা হয়েছে, আমার মুরগিগুলো আস্তে আস্তে নদী থেকে উপরে উঠছে। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, ওরা আসবে, ওদেরকে খেতে দেব। আর এই তো যে যার মতো কর্মব্যস্ততা শেষ করে সবাই ঘরে ফিরছে, কারণ একটু পরে মাগরিব নামাজের আজান দিবে। আর দেখতেই পাচ্ছেন কুয়াশা একদম ছেয়ে যাচ্ছে সন্ধ্যা হতে না হতেই। এদিকেই তো পাশের গ্রামে, ওইটাই সামনেরটা, তো সবাই যে যার মতো গোবর ঘষি ভেঙে দিয়েছে। এই তো সব উঠাচ্ছে। আর এই পাশ থেকে মাশাআল্লাহ অনেকটা জুড়ে জায়গা। আর আমার এই যে সামনের এই জঙ্গলগুলো কাটতে হবে, কেটে একদম পরিষ্কার করতে হবে। কারণ উপরে তো বড়ই গাছ, আমাদের মাথার উপরে কিন্তু বড়ই গাছ আছে। ওরা অর্ধেকটা ডালই আমার মাথার উপরেই আছে, রাস্তার উপরে। তো এখানে বড়ই পাড়তে নিলে ছোট ছোট বড়ই কুড়ানোই যাবে না। যার জন্য ওই মদিনার মাকে বলেছি একটু পরিষ্কার করে দিতে, কিন্তু ও সময় পাচ্ছে না, আমাকেও দিচ্ছে না। তো মোটামুটি আমার সন্ধ্যার কাজ শেষ। আবার রাত্রিবেলা রান্নার প্রস্তুতি নিতে হবে। আপা অলরেডি সুন্দর করে। আর ওই যে ওই পাশের কাঁঠাল গাছ আছে, ওইখানে টিনের চালের উপর কিছু গাছ ছিল, মাথার উপরে চালটা নষ্ট হয়ে যাচ্ছিল আরও বেশি, ওই জন্য আরও ছেটে দিলাম ছোট ছোট ডালপালা যাই ছিল। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। সবাইকে আল্লাহ হাফেজ।